সময় হলে নতুন কৌশল প্রকাশ করা হবে। এই একটি ঘোষণাই নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ইরানকে। কি সেই কৌশল, কেন এখনই তা প্রকাশ করা হচ্ছে না? এর মধ্যেই ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা রয়েছে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে। নতুন অস্ত্র, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, পুনর্গঠিত যুদ্ধ ইউনিট সবকিছুই প্রস্তুত বলে দাবি তেহরানের। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, দেশের সেনাবাহিনী এখন পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং যে কোনো শত্রুর মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগে সক্ষম। তার ভাষায়, সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে সাজানো হয়েছে। শুধু পুরনো সক্ষমতা ধরে রাখা নয়, বরং প্রতিদিন আরও শক্তিশালী হয়ে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ইরানের সেনাবাহিনী। জেনারেল আকরাম মিনিয়ার দাবি, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও আধুনিকায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে নতুন নতুন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। তার মতে, বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করেই নিজেদের সক্ষমতা বাড়াতে সফল হয়েছে ইরান। আর এই কারণেই বাহিনীর যুদ্ধ সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার আরেকটি মন্তব্য। তিনি বলেছেন, প্রয়োজনে ইরান সম্পূর্ণ নতুন যুদ্ধক্ষেত্রেও প্রবেশ করতে পারে, তবে সেই পরিকল্পনা বা কৌশল এখনই প্রকাশ করা হবে না। উপযুক্ত সময় এলে বিশ্বের সামনে তা তুলে ধরা হবে। এই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের প্রশ্ন, ইরান ঠিক কি বোঝাতে চাইছে? এটি কি ভবিষ্যতের কোনো সামরিক কৌশলের ইঙ্গিত, নাকি প্রতিপক্ষকে সতর্ক করার একটি মনস্তাত্ত্বিক বার্তা? যদিও এ বিষয়ে জেনারেল আকরাম মিনিয়া আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তিনি আরও বলেন, একটি আধুনিক সেনাবাহিনীর শক্তি শুধু নতুন অস্ত্রে সীমাবদ্ধ থাকে না। ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দ্রুত পুনরুদ্ধার, আধুনিক প্রযুক্তির সংযোজন, দক্ষ প্রকৌশল সক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আর এই চারটি ক্ষেত্রেই ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন তিনি। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। জেনারেল আকরাম মিনিয়ার ভাষায়, বর্তমান সময়ে আকাশপথ থেকেই সবচেয়ে জটিল ও বড় ধরনের হুমকি আসতে পারে। তাই ইরানের আকাশ সীমা এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করা হয়েছে। নতুন সরঞ্জাম যোগ হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা ইউনিটগুলোর কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। শুধু অস্ত্র নয়, সেনা সদস্যদের মানসিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিয়েছে তেহরান। জেনারেল আকরাম মিনিয়া বলেন, একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ভর করে তার সদস্যদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং মনোবলের উপর। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের সেনা সদস্যরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করছেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। তেহরানের এই ঘোষণা কেবল নিজেদের সামরিক সক্ষমতার বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল, সেটি এখন নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান জানিয়ে দিয়েছে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ দ্রুত গতিতেই করে যাচ্ছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।